উড়ন্ত মেঘের পালে হাওয়ার দোলা, উঁচু পাহাড় মিতালি করে ভিজিয়ে নেয় প্রাণ প্রকৃতি। সবুজ গালিচায় ঢাকা পর্বত পাহারায় থাকে রোদ জ্যোৎস্না। রাঙামাটির নির্জন কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু আর সুবলং ঝর্ণার নরম সৌন্দর্য চোখ ভরিয়ে দেয়। বান্দরবানের মায়াবী নীলগিরি, স্বপ্নময় নীলাচল, নির্মল চিম্বুক পাহাড় আর ঘন কুয়াশা ঘেরা বগা লেক, যেখানে আকাশ মাটি মিলেমিশে তৈরি করে অপূর্ব রঙের খেলা। আর খাগড়াছড়িতে ছড়িয়ে আছে মনোহর সাজেক উপত্যকা, সবুজ রিসাং ঝর্ণা, শান্তিময় আলোটিলা গুহা ও নৈসর্গিক হরদখোলা ঝর্ণা। পাহাড়ের বাঁকে বাঁকে যেন বাংলার অবারিত রূপ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যুগের পর যুগ লুকিয়ে আছে অস্থিরতার বিষণ্ণ কাহিনী। পাহাড়ের আঁকাবাঁকা পথে রয়ে গেছে সংঘাতের ক্ষতচিহ্ন, জাতিগত উত্তেজনা, ভূমি অধিকার নিয়ে বিরোধ, অপহরণ, চাঁদাবাজি, আধিপত্যের লড়াই, সব মিলিয়ে শান্ত পাহাড়কে বারবার করছে অশান্ত। নিজ জায়গা থেকে উদ্বাস্ত হয়ে অন্যত্র আবার বসতি স্থাপন করেছে, আবার সে ফিরে এসে সে তার নিজের জায়গা আরেকজন দখল করে বসে আছে, সেই জায়গাটুকু তারও পায় নাই। 3 পার্বত্য জেলায় ভূমি সার্ভে না থাকার কারণে আমরা যে কেউ এসে আরেকজনের জমি দখল করে বলতে পারে যে এটা তার জায়গা। পার্বত্য অঞ্চলের শান্তি যদি ফিরিয়ে আনতে চাই, অবশ্যই যে কোনো একটা দ্রুত বাস্তবমূলক পদক্ষেপ নেওয়া দরকার। দীর্ঘ এ সংঘাতময় ইতিহাস থামাতে 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি করে সরকার। কিন্তু 28 বছরে চুক্তির 72টি ধারার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি, যে কারণে কিছুদিন পরপরই সংঘাতের খবর মেলে পাহাড়ে। সবশেষ খাগড়াছড়ির গুইমারার সংঘর্ষ বড় উদাহরণ। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে শান্তি ফিরবে বলে আশা পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের। পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা সকলে আশা এবং প্রত্যাশা নিয়ে চুক্তিকে সমর্থন দিয়ে আসছিল। যে মূল বিষয়গুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখে নেয়। এখানে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী, নতুন নতুন গোষ্ঠীগুলো চলে আসছে। যদি আমরা এই পার্বত্যের চুক্তি যদি বাস্তবায়ন ঠিকভাবে হতো, আমার মতে আর কি, হয়তো বা এই সংগঠনগুলো এরকম গজিয়ে উঠতো না। পাহাড়ি নেতাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের গড়িমসির কারণে ঝুলে আছে সবকিছু। শুধু কমিশনকে নিয়োগ করা হয়েছে, কিন্তু এর বাস্তবায়নে এখনো কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাই না এবং রোড ম্যাপ কোনো দেখতে পাই। যে আইনটা করা হয়েছে যে এই কমিশন যে রায় দিবে এটা চূড়ান্ত, এটার উচ্চ আদালতে গিয়ে এপিল করার কোনো সুযোগ নেই, এটাও জবাই করা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাতেছি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। পার্বত্য শান্তি চুক্তির 72টি ধারার মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র 18টি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।